নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। জলতত্ত্বে পরপর 6টি গ্রহ প্রবেশ করতে চলেছেন। এর প্রভাব লক্ষ্য করা যাবে সারাটি বিশ্বের উপরে। কন্যা রাশি বা কন্যা লগ্নের উপর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছে। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই ভিডিওতে নাক্ষত্রিক আলোচনাও করা হয়েছে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওটি আপনাদের জন্যই করা হয়েছে, তাই প্রত্যেকে একটি করে লাইক দিবেন। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনাকে আমার ফিস পেমেন্ট করতেই হবে। সেটা সরাসরি পেমেন্ট করবেন না অনলাইনে পেমেন্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার। তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করতে পারেন। চলুন আজকের মূল আলোচনায় এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। এটি বুধের দ্বারা নিয়ন্ত্রিত। কালপুরুষের ষষ্ঠ রাশি। একগুচ্ছ গ্রহ জলরাশিতে প্রবেশ করতে চলেছেন। তার ফলে পরিবর্তিত হবে সকল রাশির মানুষজন। তার সাথে মানুষজনের আবেগ, ইমোশন, সাধারণ জীবনযাত্রা এগুলো পরিবর্তিত হতে দেখতে পাবো। এই বিষয়গুলি নিয়েই আজকের আলোচনা। এই গ্রহ সমন্বয়ের মধ্যে প্রথমে রয়েছে একাদশে দেবগুরু বৃহস্পতি। জলতত্ত্বে তিনি ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবেন। কন্যার তৃতীয় মঙ্গল ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত সেই তৃতীয়ভাবেই থাকবেন। দ্বিতীয়পতি নবমপতি শুক্র ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত দ্বিতীয়ই থাকবেন। রবি ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবেই থাকছেন। বুধ নভেম্বরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত তৃতীয়ভাবেই অবস্থান করবেন। শনিদেব তিনি সপ্তমে বক্রী অবস্থায় আগে থেকেই জলরাশিতে রয়েছেন। 6টি গ্রহ পরপর জলরাশিতে প্রবেশ করছেন। এই যে সময়কাল আপনাদেরকে জানালাম, এতে কিন্তু কন্যার জীবনে বেশ কিছু পরিবর্তন পেতে লক্ষ্য করা যাবে। অবশ্যই সুপরিবর্তন বলা যেতে পারে। কন্যার মানুষরা এবার বিশ্রাম পাবেন। যারা বিগত দিনে একটু ছুটি ছাটা পাচ্ছিলেন না, অনবরত কর্মই করে যেতে হচ্ছিল, তারা আরাম পেতে চলেছেন। তারা কিন্তু নিজের অস্তিত্বকে অনেকটাই উন্মুক্ত করতে পারবেন। এই সময় কন্যার ইচ্ছা, আগ্রহ, অন্যরকম ভাব দেখতে পাওয়া যাবে। একটু অনিয়ন্ত্রিত, একটু বেহিসাবি নিয়ন্ত্রণ চাহিদা, এগুলি এই সময় আমরা দেখতে পাবো। বাড়বে জীবনের কিছু সুযোগ, কর্মক্ষেত্রের অস্থিরতা এবং শত্রুতা, এই দুটো বিষয় আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট অনেকটাই বাড়বে। মানসিক দিক থেকে উন্নতির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো ছোটোখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। আপনার জীবনে অ্যাক্টিভিটি ভীষণ বাড়বে। আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তৃতীয়ভাবে জলতত্ত্বে অ্যাক্টিভ হচ্ছে হাতের কাজকর্ম যারা করেন, যারা শিল্পী রয়েছেন, কাজের সাথে যুক্ত রয়েছেন, উন্নতি করতে পারবেন তারা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান ইত্যাদি বাড়তে চলেছে। তবে খেয়াল রাখতে হবে, এই সময় মন মানসিক ভীষণ দুর্বল থাকবে। সেই ক্ষেত্রে প্রতারিত হতে পারে। আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো গোপন শত্রুতা আপনাকে ডিস্টার্ব করতে পারে। বাড়ির লোকজন, বিশেষ করে ছোট ভাই, ছোট বোন, এদের সঙ্গে অকারণ অশান্তি সৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ঐশ্বরিক বিশ্বাসের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। বাড়বে উচ্চশিক্ষার প্রতি আকর্ষণ। উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন। হঠকারী সিদ্ধান্ত মারাত্মক ক্ষতি করতে পারে। প্রত্যেকটি কাজকর্ম করার আগে বারংবার ভাবনা চিন্তা করুন। প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। পজিটিভ নেগেটিভ থটস ভাবতে হবে, তারপর এগোতে হবে। কখনো কখনো মানসিক দিক থেকে চাপ বাড়তে দেখা যাবে। বাবার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন রাখতে হবে। হঠাৎ করে ড্যামেজ হয়ে পড়তে পারে। বাবার সাথে ঝগড়া অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। আলটিমেটলি এই জলতত্ত্বে যে গ্রহ সমন্বয় ঘটছে এবং 3, 7, 11 ঘরগুলি অ্যাক্টিভেট হয়ে উঠবে, এর ফলে কিন্তু আপনার স্থিতিশীলতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে যখন জলতত্ত্ব থেকে গ্রহগুলি বেরিয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন এর ফল।
তখন এর স্টেবিলিটি ফ্যাক্টর, চাকরির ক্ষেত্রে গ্রোথ, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, ট্রিটমেন্টের ক্ষেত্রে বেটারমেন্ট, এগুলি প্রত্যেকটি বিষয়ের ওপর উপলব্ধি করতে পারবেন। কিভাবে হলো, কতটা আপনার জীবনে উন্নতি আসলো, তবে বেশিরভাগ ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত দশার উপরে। এখন যদি আপনার রাহুর দশা চলে তাহলে আপনি বিপদে পড়তে চলেছেন, মান সম্মান নষ্ট হতে পারে, শরীরটা হঠাৎ করেই মারাত্মক খারাপ হয়ে পড়তে পারে। তাই এই ব্যাপারগুলো আপনার সঙ্গে ঘটতে পারে, তাই আপনাকে সাবধান হতে হবে। আবার যদি এই সময় বৃহস্পতির দশা চলে, বৃহস্পতি যদি জন্মকুণ্ডলীতে বক্রী হয়ে থাকে, বৃহস্পতির সঙ্গে যদি শুক্রের সম্পর্ক থাকে, তাহলে ভাগ্যের উন্নতি হবেই, জীবনের ডেভেলপমেন্ট আসবেই। এই সময় যদি শনির দশা চলে, সেই ক্ষেত্রে শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে উপচয় স্থানে থাকে, তার সঙ্গে শুক্র বা বুধের সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রচুর উন্নতি হবেই। টাকা পয়সার ডেভেলপমেন্ট, অর্থনৈতিক সেক্টর, সোশ্যাল সেক্টরে আপনি নিজের একটা জায়গা খুঁজে পাবেন। তাই নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে চলুন, নিঃসন্দেহে আপনার জীবন স্থিতিশীল হতে চলেছে। তাহলে এবার চলে আসবো নাগরিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনি। বাবার সঙ্গে সম্পর্ক তিক্ততা হতে পারে, জমি জায়গা প্রাপ্তিতে বঞ্চিত হতে পারেন। নিজের মেজাজের উপরে কন্ট্রোল করুন। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হটকারিতা অ্যাভয়েড করুন। কিছু নতুন কাজকর্মের সুযোগ আপনার সামনে আসতে চলেছে। ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছেই। পরবর্তী নক্ষত্র হস্তা। নিজের কাজ, নিজের উপলব্ধি, নিজের লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে চলতে হবে। বিশেষ কিছু কাজের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। নীতিগত কারণে কিছু সমস্যায় পড়তে পারেন। রাজনৈতিক সমস্যা আপনার জীবনে প্রকট হয়ে উঠতে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের ইমোশনাল হয়ে পড়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। নিজের জিনিসপত্রের প্রতি আরেকটু গুরুত্ব দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের মন, নিজের সম্পর্ক, নিজের শরীর, এগুলির প্রতি আরও যত্নশীল হয়ে উঠতে হবে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ভুগতে চলেছেন পেটের সমস্যায়। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকবে। এই সময় রবি মঙ্গল কম্বিনেশন থাকছে। রান্না করতে গিয়ে হাতটা পুড়ে যেতে পারে। গরম জল, গরম তেল ছিটকে পড়তে পারে। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ভাব হলো আপনার হাত। জলতত্ত্ব মঙ্গল, রবি উষ্ণ গ্রহ, সুতরাং রান্না করার সময় বাড়ির গৃহিণীদের সতর্ক থাকতে হবে। এটা শুধু হস্তা, চিত্রা, উত্তর ফাল্গুনির নয়, কন্যা রাশির প্রত্যেকটা মানুষকে এই সময় সাবধানে থাকতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। যোগাযোগ বাড়তে চলেছে। নিজের ওপেনিং ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান বাড়তে চলেছে। মানসিক দিক থেকে স্থিতিশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। চিত্রার মানুষদের কর্মতৎপরতা, কর্মে যোগাযোগ, অ্যাক্টিভিটি ইত্যাদি বাড়তে চলেছে। তবে চিত্রা নক্ষত্রের মানুষদের মোবাইল ফোন জলে পড়তে পারে, হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হতে পারে, ড্যামেজ হতে পারে আপনার অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলি। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। কানেকশন বাড়বে, নতুন কিছু ব্যবসায়িক যোগাযোগ, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও বৃদ্ধি পেতে চলেছে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। সুতরাং কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।